এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, প্রথমেই তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে সিবিআই বৃহস্পতিবারের পর আজ আবারও শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে এবং তার পাশাপাশি ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে 5ই জানুয়ারির ঘটনায়। সব মিলিয়ে আজ কি তথ্য পেল সিবিআই, কি জানা যাচ্ছে? আধিকারিকরা কিন্তু আজকে সন্দেশখালীর যে আকঞ্জি পাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে আসে, অর্থাৎ 24শে জানুয়ারি যখন ইডি আধিকারিকরা এসে তল্লাশি করার পরে তার বাড়ির যখন নোটিশ ঝুলিয়ে দেয়, অন্যদিকে তার তালায় সিল করে দেয়। কিন্তু গত বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবারে সিবিআই আধিকারিকরা আসার পরে ফের শুক্রবার সকাল থেকে কিন্তু ফের অ্যাকশন মুডে রয়েছে সিবিআই আধিকারিকের দল। তুমি জানো ইতিমধ্যে যখন রাজ্য পুলিশ যখন থেকে তদন্তভার সিবিআই এর হাতে দেওয়া হয়, অর্থাৎ কোর্টের নির্দেশ সিবিআই আধিকারিকরা তারা কিন্তু রীতিমতো কোমর বেঁধে নেমেছে। সকাল থেকে একাধিক জায়গায় তারা তল্লাশি শুরু করেছে। তারা 3টি দলে বিভক্ত হয়েছে। সিবিআই 30 জনের প্রতিনিধি দলের মধ্যে যেমন ফরেন্সিক বিশেষজ্ঞরা রয়েছে, তারা সেই 5ই জানুয়ারির গন্ডগোলে সেই ঘটনাস্থল যেখানে রয়েছে যে কাকুঞ্জি পাড়া, সেখানে যেভাবে গাড়ি ভাঙচুর, ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছে, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বেআইনি জমায়েত, সেই নমুনা যেমন একদিকে সংগ্রহ করছে, অন্যদিকে ভিডিওগ্রাফি করছে। পাশাপাশি অন্যদিকে সিবিআই আধিকারিকরা কিন্তু তালা ভেঙে আজকে কিন্তু যে মূল বাড়ি যে শেখ শাহজাহানের যে বাড়ির ভেতরে ঢুকে তারা নতুন কোনো তথ্য হদিশ পায় কিনা সেটাও তদন্তকারীরা একবার দেখছে। এছাড়াও আরেকটি দল, বিশেষ করে যেটা জানা গেছে শাহজাহানের যে মোবাইল ফোনের যে ডেটা পরীক্ষা করে বেশ কিছু নাম পাওয়া গেছে, সেই নামের পরিপ্রেক্ষিতে তদন্তকারীরা যে সন্দেশখালীর ডুগরি পাড়া রয়েছে সেই পাড়ায় বেশ কিছু শেখ দিলদার সহ একাধিক মোল্লা সহ একাধিক বাড়িতে তারা যায় এবং গিয়ে সেই শাহজাহান ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু পরিবারের সদস্যরা সঙ্গে থাকলে বাড়ির যাদের তদন্ত করতে দেখা যায় তারা কিন্তু পরিবারের লোক ছিল না, বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে। আরেকটি চাঞ্চল্যকর তথ্য তোমাকে যে দিনমক্স যে যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ 5ই জানুয়ারি যে এই শেখ শাহজাহানের যে মাছের আড়ত রয়েছে তার ম্যানেজার যে খোদা বক্সা, এই তার বিরুদ্ধে কিন্তু সেই ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ন্যায়ের থানায় যে বেআইনি ভাবে তালা ভেঙে ঢোকার চেষ্টা এবং মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ, হেনস্থা, এই একাধিক অভিযোগ করেছে। সেই অভিযোগটা কতটা সত্যতা আছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত তার মাছের আড়তে জেরা করছে তদন্তকারীরা এবং ধাপে ধাপে এগোতে চাইছে। সবচেয়ে মূল বিষয় যে শেখ শাহজাহানের মোবাইল ফোন, এই মোবাইল ফোন যদি সিবিআইরা হেফাজতে পেয়ে যায় তাহলে কিন্তু তদন্ত প্রক্রিয়া অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে বলে এমনটা ধারণা করছে সিবিআই সূত্রের খবর। এখনো পর্যন্ত যে তদন্তকারী দল একদিকে শেখ শাহজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে রয়েছে, তারা তথ্য তল্লাশি খোঁজে রয়েছে, অন্যদিকে ফরেন্সিক দলরাও তারা এরিয়া ডোমিনেট করছে, ভিডিও ফটোগ্রাফি করছে, বিশেষ করে নমুনা সংগ্রহ করছে। পাশাপাশি আরেকটি দল ইতিমধ্যে কিন্তু দক্ষিণ 24 পরগনার যে ক্যানিং থানা রয়েছে, যে হামিদপুর বলে সেই শাহজাহান ঘনিষ্ঠর বাড়িতে, তারাও কিন্তু সেখানে গিয়ে তল্লাশি করার চেষ্টা করছে। সবটাই গোটা প্রক্রিয়ায় কিন্তু এখনো পর্যন্ত যে দিনভর যে সিবিআই আধিকারিকরা কিন্তু আজকে শেখ শাহজাহানের নিয়ে এই তদন্ত নিয়ে রীতিমতো কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। তুমি জানো আগামী রবিবার 10ই মার্চ বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহানকে তোলার কথা, অর্থাৎ 10 দিনে পুলিশ হেফাজতের মেয়াদ শেষ। সিবিআই আধিকারিকরা তারা কিন্তু আজকে আদালতে গিয়ে তারা একটা তথ্য পেশ করেন যে আগামী তারা রবিবার দিনকে শেখ শাহজাহানকে নিয়ে আনবেন এবং তদন্তের সাথে তারা এই তদন্তকারীরা তাদের নিজস্ব কোর্টে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া একেবারে সঞ্জিত, অর্থাৎ সেই তদন্তের স্বার্থেই আজ শেখ শাহজাহানের বাড়িতে ফের পৌঁছয় সিবিআই আধিকারিকরা। ধন্যবাদ তোমাকে সঞ্জিত। ফের শাহজাহানের ডেরায় আজ সিবিআই এর আধিকারিকরা। বৃহস্পতিবারের পর আজ ফের তার বাড়িতে পৌঁছয় সিবিআই এর আধিকারিকরা এবং সেখানেই তল্লাশি অভিযান চালায় সিবিআই এর আধিকারিকরা। পাশাপাশি ইতিমধ্যেই একজনকে আটকও করা হয়েছে সেখান থেকে।